আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তাই তো ঘুম থেকে উঠেছি অনেক আগেই, শুয়েছিলাম। শরীরটা একটু হালকা খারাপ। কালকে সারা রাত মাথা ব্যথা, গলা ব্যথা, ঘুমাতে পারিনি। তারপর আজকে দেখলাম একটু ঠান্ডা ঠান্ডাও, বাইরে এখনও কুয়াশা। আজকে সকালে নাস্তার বানানোর ঝামেলাটা নেই। বেডরুমটা গুছিয়ে একটু চা বসাবো। হাজব্যান্ড আজকে বাইরে থেকে নাস্তা আনতে চলে গেল, তো আমি একটু চায়ের পানি বসিয়ে দিই। তারপরে সারাদিন কি করব সেটাই শেয়ার করব আজকে আপনাদের সাথে। তা আমার দুধটা বলক আসার পর আমি একটু হালকা চা পাতা দিয়ে লো হিটে রেখে দিব। চাটা একটু কষবে, চুলার আঁচটা কমিয়ে আমি আমার সকালে নাস্তাটা করে নিব। আর খালাকে বললাম একটু সবজি কেটে দেওয়ার জন্য। হাজব্যান্ড নাস্তা নিয়ে আসলো, তা ওটা আমি আমার সাইডটা নিয়ে বসলাম। আজকে নাস্তা নেহারি আর পরোটা নিয়ে আসলো, তা দুজনে নাস্তা করে নাস্তা শেষ করলাম। তারপরে যে চা, ওর আর আমার চা। তা আমি চা খেয়ে দুপুরে রান্নাটা বসিয়ে দেব। আজকে বাচ্চাদেরকে স্কুল থেকে আমি নিয়ে আসতে যাব, এই জন্য একটু তাড়াতাড়ি রান্নাটা শেষ করব। খালাকে বললাম সবজি কাটার জন্য, সে করলা ভাজির আলুটা একটু মোটা মোটা করেই কাটলো, আমি আর একটু কুচি করি। যাই হোক, কিছু করার নেই। এখনও ভাজিটা বসিয়ে দেব। আর রাতে তেমন কিছুই, খুব ভারী কিছু রান্না করব না। কালকের আমার গুঁড়া মাছ তরকারি রান্না করা আছে। বাচ্চারা গুঁড়া মাছ খেতে চায় না, তা ওদের জন্য একটু ডিম ভুনা করব, আলু দিয়ে ডিম ভুনা করব, আর করলা ভাজি আর গুঁড়া মাছ, এটাতে আজকে হয়ে যাবে। আজকে শরীরটা একটু খুব একটা ভালো নেই, তাই বেশি কিছু ঝামেলা করব না। আর হাজব্যান্ড দুপুরে খাবারটা নিয়ে যাবে, তাই একটু আর্লি রান্নাটা বসিয়ে দিলাম। এই যে ডিম আর আলু, এটা বাচ্চাদের জন্য রান্না করব। তো আমি রান্নাটা শেষ করে, আমার রান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে যাব। তারপর একটু রেস্ট নেব। আজকে আর বাইরে কোথাও বিকালে যাব না, বাসায় থাকবো। তা বিকালবেলা ওদের জন্য কি খাবে জিজ্ঞেস করলো, বললো যে নুডলস খাবে। তো ওরা বেশিরভাগ কোরিয়ান স্পাইসি নুডলসটাই খায়। আজকে আমি একটু সবজি দিয়ে করে দিলাম। সবসময় একটু ঝালটাই খায়, আজকে নর্মালটাই খাক। তো নুডলস খাওয়া শেষ করে আমি আমার জন্য, যেহেতু আমার একটু গলা ব্যথা, একটু ঠান্ডা পানি খাওয়া পড়লো, সেজন্য গলা ব্যথা করছে। আমি একটু মশলা চা বসাবো আমার জন্য। এখানে আদা, তেজপাতা, গরম মশলা দিয়ে পানিটা অনেকক্ষণ কষিয়ে তারপরে হালকা চা পাতা দিয়ে আমি অনেকক্ষণ কষাবো। আবার চা পাতাটা আমি হালকা দিয়ে কষালে চাটা অনেক কড়া হবে। তো সেদিন আমি স্বপ্ন থেকে কী কেনাকাটা করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো যখন ডায়েরি কিনলাম, ডায়েরি আনার সময় কিছু কলম নিলাম, হাইলাইটার নিলাম, আর মেয়ের জন্য বই নিলাম 2টা। যেহেতু এখন স্কুল থেকে বই দেয় নেই, পড়াশোনা হচ্ছে না, তাই লাইব্রেরি থেকে কিনে নিলাম একটা বায়োলজি আর একটা কেমিস্ট্রি বই, আর কিছু কলম। আর এই যে ডায়েরি, আমার ছেলে ডায়েরি দিয়ে খাটের মধ্যে খেলা করতেছে। সে এগুলোকে সেল করবে আমাদের কাছে। সে পুরা খাটের মধ্যে ডায়েরি একটু বিছিয়ে রেখেছে। আর ওর একটা ডায়েরি পছন্দ করেছিল, তা ওরা এই বছর ওকে ডায়েরিটা গিফট করেছে। তো এই ডায়েরিটা পেয়ে ওই অনেক খুশি, সবাইকে সেই ডায়েরিটা দেখাচ্ছে, ওর ফ্রেন্ডদের, ওর কাজিনদের, সবাইকে খুলে খুলে ডায়েরিটা দেখাচ্ছে। মানে সে অনেক খুশি ডায়েরিটা পেয়ে। তারপরে ওর সাথে ডায়েরিটা নিয়ে অনেকক্ষণ আমরা ওর সাথে দুষ্টামি করলাম। আর এই যে স্বপ্ন থেকে কেনাকাটাগুলো, ঘরোয়া জিনিস, শ্যামাই, মধু, অয়েল ব্রাশ কিনলাম। আমার আগের অয়েল ব্রাশটা পুড়ে গেছে। সেভলন হ্যান্ড ওয়াশ, কাসুন্দি, আর যেহেতু আমি একটু রান্না বাড়া করি, তা কাস্টার্ড পাউডার, বেকিং পাউডার, আর হরলিক্স, হারপিক। ওখানে বাই 1 get 1 চলছে, একটার সাথে একটা ফ্রি। তো আমি একটা হারপিকের সাথে একটা হারপিক, হুইল পাউডার, তারপরে যে ডিশওয়াশ, নেসলে, এগুলাই মানে সংসারে যা লাগে এই টাইপের জিনিস, চাউমিন। তারপরে আমি লন্ডন প্লাজা থেকে যে জিনিসটা কিনেছি সেটা হচ্ছে যে এটা অয়েল পটটা,
এটা আমি লন্ডন প্লাজা থেকে অয়েল পট, চামিচ, আরও কিছু কাঠের খুন্তি, ওগুলো আমি লন্ডন প্লাজা থেকে কিনেছি। যেটা আমি বললাম যে আমি এটা অনেক খুঁজেছি, পাইনি। এটা লাস্টে আমি লন্ডন প্লাজায় পেয়েছি। তা আমার এই যে চাটা রেডি। চাটা নিয়ে আমি এখন আমার বেডরুমে চলে যাব। বেডরুমে আমি ছোট লাইট জ্বালিয়ে রেখেছি, সেজন্য একটু কম আলো দেখা যাচ্ছে। তা আমার এই রুমের মাঝে একটা দোলনা ছিল আগে, কিছুদিন আগে মিলাদের কারণে আমি দোলনাটা খুলে ফেললাম। তা আমি এই দোলনায় বসে আমি চা নিয়ে বাইরের ভিউ দেখতাম, আমাকে ভালোই লাগতো। আর এখন বাইরে যাব না, গ্লাসটা খুললে অনেক মশা ঢুকবে। ইদানিং দেখে অনেক মশা হয়েছে, তাই দেখা যায় আসর নামাজের আগে সব দরজা জানলাগুলো লক করে রাখি। তা আজকে এই পর্যন্তই। আগামীতে নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ, সবাই ভালো।